দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মিনহাজ, যতটুকু আমরা জানি যে টানা 9 দিনের ছুটি শুরু হয়েছে, ঈদ ছুটি। তো এই মুহূর্তে রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে আপনি ভিড় কেমন দেখছেন বা মানুষ ঈদ যাত্রার কেমন করছে সে সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আজ ঈদ যাত্রার পঞ্চম দিন আপনি জানেন, এবং গতকালকে সরকারি যে কর্মদিবস সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তা আমরা কিন্তু বিগত দিনগুলোর তুলনায় আজ কমলাপুর রেল স্টেশনে যাত্রীর ভিড় কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। কিন্তু স্বস্তির খবর হচ্ছে যে যত ভিড়ই থাকুক না কেন, ঠিক প্রথম দিন থেকে যেভাবে আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি কমলাপুর রেল স্টেশনে, আজও কিন্তু এর ব্যতিরেক হয়নি। আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুরগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ঠিক 9টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন 9টা 8 বাজে। তো প্রত্যেকটি ট্রেনে হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক করে হয়তো ছাড়ছে, কিন্তু ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এই বিপর্যয়ের কিন্তু আমরা আসলে কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। ঠিক সকাল 6টা বাজে ধূমকেতু ট্রেনের মাধ্যমে কিন্তু আজকের যে প্রথম ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়, এবং আমরা যতটুকু স্টেশন ম্যানেজারের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে রাজশাহী এবং ময়মনসিংহ রুটের যে যাত্রী, আসলে সেই যাত্রীদের কিছুটা ভিড় কিন্তু কমলাপুর রেল স্টেশনে রয়েছে। আপনাকে একটু যদি নিরাপত্তার বিষয়টা জানিয়ে রাখি, আসলে কমলাপুর রেল স্টেশনে কিন্তু আমরা যাত্রীদের নিরাপত্তা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বর্ধিত করা হয়েছে, এবং টিকিট কালোবাজারি রোধে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি যাত্রীকে একে একে কিন্তু মানে চেক করে তারপরে কিন্তু স্টেশনে ঢুকানো হচ্ছে। আপনাকে যদি আমি শেষ খবরটি বলি, আসলে আমরা আজও কিন্তু কমলাপুর স্টেশন থেকে কিন্তু আমরা আজও রেল যাত্রার ঈদের যাত্রায় কিন্তু আমরা স্বস্তির খবরে আপনাদেরকে দিতে পারছি। হয়তো বা আমরা এর পরবর্তী সংবাদে আপনাদেরকে কোনো একটি বাস স্টেশন থেকে আপনাদেরকে হয়তো বাসের সড়ক পথের যে যাত্রা সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। রোমানা। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ভিড়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ।